বাঙালিরা যতই বলুক যে ভাত ছাড়া বাঙালিদের চলে না, 3 বেলায় ভাত খেতে হয়, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। তাও আমি কিন্তু এর থেকে একটু আলাদা। আমার কিন্তু ভাতের থেকে সকালবেলা ব্রেকফাস্টে এইসব জিনিস খেতে একটু বেশি ভালো লাগে। তো আজকে আমি আমার নিজের জন্য তৈরি করে নেব ব্রেড পোহা। আর ব্রেড পোহার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে কিছু ভেজিটেবল আমি নিয়ে নিয়েছি, যেমন বিন, গাজর, ফুলকপি, আলু, টমেটো। এগুলোকে এখন ভালো করে কেটে নেব। এই যে দেখো কেটে একদম রেডি করে নিয়ে চলে এসেছি। তো কি কি কেটেছি তোমাদের একটু দেখাই। ফুলকপি, আলু, এখানে আছে বিন, এখানে টমেটো, এখানে গাজর, আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। যেহেতু আমি নিজের জন্য তৈরি করব, বাচ্চারা খাবে না, তো আমি এটার মধ্যে কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা ছাড়া আমার মনে হয় কোনো খাবারের টেস্টই ওঠে না, কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কাটা একটু অ্যাভয়েড করি। কড়াই আমার গরম হয়ে গেছে। তো আমার কড়াইটাকে তোমরা একটু প্লিজ ইগনোর করে দেবে, কারণ আমার নতুন সংসার বলবো কেন, 12 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, কিন্তু তারপরেও রান্নাঘর কিন্তু এই নতুন। তাই আমার কড়াই কিন্তু এখন নেই, তো যেটা আছে সেটার মধ্যে আমি তোমাদের রান্না করে দেখানোর চেষ্টা করছি। তো ব্রেড পোহা কার কার ভাল লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ব্রেড পোহা কে কে খেয়েছো এর আগে, এটা অবশ্য কমেন্ট করবে। তো দেখো ধীরে ধীরে আমি সব সবজিগুলোই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে, তেলটা আমি অল্পই দিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো তেল দিতে পারো, আর ভেজিটেবলও তোমরা তোমাদের ইচ্ছে মতো পছন্দ করে দিতে পারো, যেটা যেটা খেতে চাও। আমার ঘরে যে ভেজিটেবলগুলো অ্যাভেলেবল ছিল, আমি মোটামুটি সব কিছু একটু একটু দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো সব ভেজিটেবল দেওয়া হয়ে গেছে, এখন অ্যাড করে দেব লবণ এবং হলুদ। লবণটা একদম পরিমাণ মতো দিয়ে দেবো, যাতে পরে আমাকে আর লবণ না দিতে হয়, কারণ এটার মধ্যে ব্রেড অ্যাড হবে। আর কথায় কথায় আমি একটা জিনিস কিন্তু ভুল করে ফেলেছি। কী ভুল করেছি সেটাও তোমরা আমাকে অবশ্যই একটু বলো যে আমি কোন জিনিসটা ভুল করেছি, সেটা কি তোমরা বুঝতে পেরেছো? এই জিনিসটা যেটা আমি ভুল করেছি সেটা আমি একটু পরে ঠিক করে নেব। তো যাই হোক, আগে ভেজিটেবলগুলো যখন দিয়েই দিয়েছি, একটু ভালো করে নেড়েচেড়ে বসিয়ে দিলাম সিদ্ধ হতে। তো এই যেই ভুলটা করেছি সেটার জন্য এখন মাঝখানটা খালি করলাম। খালি করে এই যে ডিমটা আগেই কিন্তু আমার ভেজে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি ওটাও ভুলে গেছি। তো এক হাতে মোবাইল আর এক হাতে ডিম ভাঙতে গিয়ে ডিমের খোসা কিন্তু অল্প একটু ডিমের মধ্যে, কড়াইয়ের মধ্যেই পড়ে গেছিলো। তো ওটা ভালো করে ক্লিয়ার করে আবার উঠিয়ে, তো আমার ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এখন ডিমটা আস্তে করে ভেজিটেবলটার সাথে মিক্স করে নেব। যেহেতু আমি ডিমটা পরে দিয়েছিলাম, তো একদম ভালো করে মিক্স করে নিয়েছি। আর সাথে দিয়ে দিয়েছি এই যে ব্রেড, যেটা হচ্ছে ব্রেড পোহার মেইন আইটেমটা। এটাই হচ্ছে ব্রেড। আর ব্রেড মানে বাজারে কেনা পাউরুটি, এটা আর কী বলবো তোমাদের। তো যাই হোক, আমার ভেজিটেবল সব সেদ্ধ হয়ে গেছে, এখন ভালো করে মিক্স করে নেব ব্রেডটাকে। আর নুন তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম, যেটা লবণ, তাই এক্সট্রা করে এখানে আর লবণ দিলাম না। আগেই আমি একটু বেশি লবণ দিয়ে দিয়েছিলাম যেখানে ভেজিটেবলটা সেদ্ধ হওয়ার সময়। তো আমার ব্রেড পোহা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর সকাল সকাল এই ব্রেড পোহা খেতে কিন্তু আমার দারুণ লাগে, আর আমার ব্রেড পোহাটা হয়েছিলও বড় টেস্টি। তো তোমরা কে কে ব্রেড পোহা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। তাহলে আজ আসি, টাটা।